শরৎকালে প্রচণ্ড রোদের কারণে অনেক গরম পড়লেও আকাশটা দেখতে দারুণ সুন্দর লাগে, একদম ধবধবে সাদা নীল। আর এই রোদের কারণে ঘরে যে গাছপালাগুলো আছে মোটামুটি সবই শুকিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম। আচ্ছা, আপনাদেরকে এমন হয় যে দিন কোনো কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করে না, মানে রান্নাঘরে যেতে ইচ্ছে করে না? আজকে আমার হচ্ছে সেরকমই একটা দিন। আজকে আমার কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করতেছে না, কিন্তু খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, ভাবলাম যে আজকে ঝটপট কোনো একটা কিছু রান্না করে ফেলি, যেখানে কিচেনে একটু সময় কম দিতে পারবো। যেই ভাবা সেই চিন্তা করে একটা ইজি লাঞ্চ মেনু সেট করলাম। ফ্রিজে থাকা বেগুন আর গতদিনে যে চাল কুমড়া রান্না করেছিলাম সেটারই কিছুটা অংশ রয়ে গিয়েছিল। এই দুটোই আমি ফালি করে কেটে সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এটা অল্প তেলেও ভাজা যায়, যেমন মা অল্প তেলে ভাজা করে, ওইটা খেতে আমার দারুণ লাগে। কিন্তু আমি যখন অল্প তেলে করতে যাই সেটা আবার খেতে ভালো লাগে না। আমি যখন নিজে করি সেটা আমি ডুবো তেলেই করি, আর সেটা আমার কাছে ভালো লাগে। এই খাবারগুলো সিম্পল হলেও খেতে অনেক বেশি মজা। আর নর্মালি মাছ মাংস থেকে বা যে কোনো তরকারি থেকে এইসব খাবার দিয়ে খেতে গেলে ভাত একটু বেশিই খাওয়া পড়ে। বেগুন ভাজা তো আমরা সব সময় খাই, কিন্তু এই চাল কুমড়া ভাজাটা এভাবে করে আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি তো আগেও বলেছিলাম আসলে চাল কুমড়াটা আমার খুব একটা পছন্দ না। তো ওই দিন একভাবে করলাম, আজকে আবার নতুনভাবে ট্রাই করলাম। খেতে ভালোই লেগেছে, খারাপ না। আপনারা কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আজকে যে পরিমাণ গরম পড়ছে তাতে মনে হলো যে এই রান্নাঘরে দাঁড়ানো বেশিক্ষণ সম্ভব না, সেজন্য একদমই ঝটপট করে এই রান্নাটা করে নিলাম। এইটা করার পরে আমি ভেবেছিলাম যে আজকে একটু আলু ভর্তা করব, কিন্তু গরমের কারণে আমার আর সাহস হয়নি। তো কারণ ডাল রান্না করেছিলাম, বেগুন ভাজি, তো সাথে একটু আলু ভর্তা হলে আরও ভালো লাগতো। বেগুন ভাজার পরে যে তেলটা থাকতো সেই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলে সেই পেঁয়াজ আর কাঁচামরিচ যখন আপনি গরম ভাতে একটু ডলে খাবেন, এটাও অনেক ভালো লাগে। এটা অবশ্য আমার শাশুড়ি মা করে, এটা আমি আগে কখনো করতাম না। যাই হোক, এই একদমই শুকনা শুকনা খাবারের সাথে একটা ডাল হলে কিন্তু মন্দ হবে না, সেজন্য হচ্ছে আমি পরে ডালটাও বসিয়ে দিয়েছি। আর ডালটা একদমই সিম্পল ডাল, একটু ঘন করে যেভাবে আমরা ডাল রান্না করি সেটাই। লাস্টে হচ্ছে জিরার ফোড়ন দেওয়া। আচ্ছা, আপনারা বাগার দেওয়ার সময় ডালের মধ্যে কি কি ইউজ করেন? আমি তো নর্মালি রসুনটাই ইউজ করি, তবে আমার শাশুড়ি মা হচ্ছে সাথে একটু জিরা দিয়ে, যেটাতে স্মেলটা একটু ডিফারেন্ট আসে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো আমার আজকের সিম্পল লাঞ্চ রেডি। আজকে এই পর্যন্তই, কথা হবে আরেক দিন অন্য কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।